আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে দেখাবো যে আপনি পিসিতে CapCut Pro কিভাবে ইউজ করতে পারবেন। মানে CapCut Pro এর ভার্সন গুলো আপনি সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন পিসিতে। তো এর জন্য আপনি মাইক্রোসফট থেকে CapCut টি ডাউনলোড করে নেবেন। অবশ্যই সেটা পারবেন। তারপর আমি একবারে সরাসরি CapCut এর ভিতরে যাচ্ছি। তো CapCut আসার পর আপনাকে এখানে কিছু সেটিংস ঠিক করতে হবে। তো এটা করবেন কিভাবে? তো প্রথমে আপনি এখানে দেখুন আইকন আছে সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সেটিংস, এখানে ক্লিক করবেন। তাহলে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে আমি একটু ভালো করে বলে দিচ্ছি। তো এটা এরকম আছে, আমরা প্রথমে ফাইলে যাব, মানে ফাইলে যাব একটা। ফাইলে আসার পর অবশ্যই আমরা একটা ক্যাপকাট ফাইল, এটা দেখুন আমার এখানে একটা ক্যাপকাট ফাইল, আমি নিউ ক্যাপকাট ফাইল তৈরি করছি। তো এটা আপনি তো এরকম একটা ক্যাপকাট ফাইল তৈরি করে নেবেন আগে থেকেই। তো ফাইল ক্রিয়েট করার পর আপনি কি করবেন, এখানে দেখেন সেভ টু, এখানে এখানে এই ফাইল কোথায় সেভ হবে মানে সেটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটা আগে থেকে একটা ফাইল তৈরি করে রাখবেন। আমি ফাইল তৈরি করে রাখছিলাম, সেটা দিয়েও সেটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এইভাবে এটাও সিলেক্ট করে দিবেন। সবগুলো একটা ফাইলে সিলেক্ট করে দিবেন। তো এখানে একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখবেন তো এটা আছে, এটাও আপনি ওইভাবেই সিলেক্ট করে দিবেন। তো আর নিচে নয়, আর একটু এডিট, এখানে কিছু করতে হবে না, এখানে পারফরমেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করে একইভাবে এটাতেও সিলেক্ট করে দিবেন। আমি আর দেখাচ্ছি না। তো যতগুলো আছে সবগুলোতে সিলেক্ট করে দিবেন। এটা এটা ক্যাপকাট প্রক্সি, এটাতে সিলেক্ট করে দিবেন। তারপর এটা এটা এরকম আছে, এরকমই থাকবে। তো এটা ফাইল ক্লিক করে আপনি ওই ক্যাপকাটটি সিলেক্ট করে দিবেন। তো এটা দেওয়ার পর আপনি এটা অ্যানাবেল করে দিবেন অবশ্যই, আর এটা অ্যানাবেল করে দিবেন। তো আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ কমপ্লিট। তখন আমরা এখানে সিম্পলি সেভে ক্লিক করে দেব। তো এখন আমরা এসে একটা ভিডিও এক্সপোর্ট করে দেখাচ্ছি। ক্যাপকাট প্রো ভার্সন দিয়ে আমি এডিট করে দেখাবো। তো এই জন্য আমি আগে থেকে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিছি। তো দেখে নিন, সেই একটা গেমের ভিডিও সিলেক্ট করে নিছি। তো এটাতে আমি এখন আপনাদের সামনে ক্যাপকাট প্রো এর ফিল্টারগুলো ইউজ করব। তো ভিডিও সিলেক্ট করার পর এখানে দেখুন আমি সরাসরি ফিল্টারে যাচ্ছি। ফিল্টারে আসলাম, এখানে দেখুন অনেকগুলো ফিল্টার আছে। তো এগুলো প্রো আছে, এখানে দেখুন প্রো ভার্সন কিন্তু দেখছেন এখানে প্রো, এখানেও এই যে হীরা চিহ্ন, মানে এখানেও প্রো ডায়মন্ডের অপশন আছে, মানে এটা এগুলো প্রো, এগুলো আমরা ইউজ করতে পারবো না। তো এগুলো আমি এখন ইউজ করে দেখাবো। তো আমি প্রথমেরটা দেখেছি, এখানে দেখুন ডায়মন্ডের চিহ্ন আছে, এটা 4K। তো এটা আমরা এখন ইউজ করবো এখানে। তো এখানে টেনে এনে ক্লিক করে দিলে এটা 4K হয়ে গেল। ভিডিওটি একটু দেখুন এটা কিরকম আর এটা কিরকম, দেখলে বোঝা যাচ্ছে। তো এটা আমি আরো দুই একটা এরকম সিলেক্ট করে দেখানোর জন্য আমি শুধু ফিল্টার গুলো ইউজ করছি। আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, ফন্ট পারবেন। তো আর যে যত যত ফাংশন আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এটাও প্রো, এটা আমরা ডাউনলোড হওয়ার পর এটা আমরা সিলেক্ট করে দিব এখানে। দেখুন এটা কিরকম ক্লিয়ার করলো। তো এই দুটাই আমি দেখানোর জন্য আমি দুটাই করলাম, আর কিছু করলাম না। তো এখন আমরা দেখুন এখানে যদি এক্সপোর্টে ক্লিক করি, তাহলে এখানে দেখুন জয়েন প্রো মানে দেখাচ্ছে আমার এখানে হচ্ছে না, মানে প্রোর জন্য হচ্ছে না। তখন কি করবেন, তো ব্যাগে দেওয়ার পর আপনি প্রথমে এগুলো সবগুলো সিলেক্ট করে নেবেন, কিংবা কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে আপনি এটা সবগুলো এক লেয়ারে করে নেবেন। তো এটা করার জন্য আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করলে হবে, করে এখানে দেখুন ক্রিয়েট এ কম্পাউন্ড ক্লিপ, এখানে ক্লিক করলেও হবে, কিংবা কন্ট্রোল জি, সরি অল্টার জি ক্লিক করলেও হবে। তো সবগুলো এক লেয়ারে আসলো। তো এখন আপনি কি করবেন, এখানে এমনিতে ফাঁকা জায়গা মাউসটি রেখে দিবেন, রেখে তারপর রাইট বাটনে ক্লিক করবেন, করে সবার নিচে এটাতে আসবেন, তারপরে সবার উপরে এটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখুন তো এটা আমাদের এরকম হচ্ছে, এটা 100% হবে। আপনার যদি ভিডিওর লেন্থ বড় হয় তাহলে একটু সময় লাগবে, আর যদি ছোট হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা 100% হওয়া পর্যন্ত আপনাকে, মানে মাউস থেকে কোথাও ক্লিক করবেন না, তাহলে হবে। তো 100% হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে।
তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাও যদি আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করি তাও একই সমস্যা দেখাচ্ছে। তো এটা করার জন্য এখন আমরা আবার কি করব, তো এখন দেখুন এখানে লেয়ারটি সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক করব। করার পরে এখানে দেখুন এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। ব্যাস এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে আর একটা প্রসেসিং হবে। এখানে এটা 100% হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু আপনি একটু প্রো ভার্সন ইউজ করতেছেন, মানে সরি ভার্সন তো না, প্রো ইফেক্ট গুলো ইউজ করতে চান, তাহলে তো একটু ওয়েট করতেই হবে। তো আপনি অন্য যে কোনো কাজ করতেও পারবেন, সমস্যা নেই। অন্য আপনি ইউটিউব হোক, ফেসবুক হোক, যেটা হোক ইউজ করতে পারবেন। এটা আপনাদের মানে প্রসেসিং হতেই থাকবে। তো আমাদের এটা প্রসেসিং হয়ে গেছে, এখানে টিক মার্ক উঠেছিল। তো এটা আমাদের এই পর্যন্ত কমপ্লিট। তো এখন আপনি কি করবেন, তো এখন আপনি সরাসরি চলে যাবেন আপনার ফাইলে। তো ফাইলে আসার পর আপনি ক্যাপকাটটি যেটা সিলেক্ট করেছিলেন সেটাতে ডবল ক্লিক করবে, ভিতরে প্রবেশ করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন, আবার ভিতরে প্রবেশ করার পর এখানে দেখুন আমরা কোনটা ক্যাপকাটে কত নাম্বার, এখানে দেখুন 526 নাম্বার। তো এটা এখন আমরা এটা সিলেক্ট করে নিব। এখানে ফাইলে যাব, এখানে দেখুন কোনটা, এখানে 526 নাম্বার এটা। তো এটা আমরা সিম্পলি এখানে ক্লিক করে ধরে রাখে ক্যাপকাটে নিয়ে আসবো। ক্যাপকাটে আসার পর এখানে ছেড়ে দিব। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো এটা লেন্থ একটু ছোট করে নিলাম। তো এখানে দেখুন অনেক বাড়তি অংশ আছে, তো আমি ভালো করে দেখে দিচ্ছি। এই পর্যন্ত আমাদের ভিডিও। তো এগুলো আমরা সিলেক্ট করে এখানে কেটে দেব। এখানে কাট করলে কেটে যাবে, কিংবা এটা সিলেক্ট করে নিয়ে ব্যাক পেজ অপশানে ক্লিক করলেও কেটে যাবে। এটাও একইভাবে কেটে দিলাম। তো এখন আমাদের এই দুটা ক্লিপ, তো এটা আমাদের নিচে যেটা সেটাতে আমরা প্রো ভার্সন ইউজ করছি, মানে প্রো ফিল্টার গুলো ইউজ করছি, আর এটা তো আমাদের একই ভিডিও কিন্তু এটাও। তো এখন আমরা এটা সরাসরি উপরে রাখবো। উপরে রাখার পর সবার উপরে যেটা আছে, যেটা আমাদের প্রসারা, সেটা প্রসারা হয়ে গেছে। তো সেটা এখন আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসবো, এটা আমরা সিলেক্ট করে এটা আমরা ডিলিট করে দেবো। এখানে ডিলিট করে দিলাম। তো এখন দেখুন আমাদের ওই ভার্সনে চলে আসে। এখানে দেখুন যেখানে যেখানে ফিল্টার ইউজ করেছিলাম সেখানে সেখানে ফিল্টার আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই তো অবশ্যই আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না, অবশ্যই প্রথম থেকে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করলাম। তো এটা এখন আমাদের দেখুন এখানে যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে দেখুন এক্সপোর্টের অপশন সবগুলো চলে আসছে। তো এখানে দেখুন 4K তে আপনি এক্সপোর্ট করতে পারবেন, এফপিএস গুলো বাড়িয়ে নিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। আপনি অডিও চাইলে এখানে সিলেক্ট করে অডিও আপনি সিলেক্ট করে নিতে পারবেন, মানে এক্সপোর্ট করতে পারবেন। তো এইভাবে এখানে ক্লিক করলে দেখুন সরাসরি এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।